ইনস্টল করি। ইনস্টল করা তো আমরা জানি, নর্মালি যে কোনো একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করে ফেলি। ইয়েস, ওকে, অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট নেক্সট। এই সফটওয়্যারটা কাজ করতে খুব বেশি সময় লাগবে না, তবে হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আজকেই এই সফটওয়্যারের কাজটা আমরা শেষ করতে পারবো। যেমন দেখেন, প্রথমে এখানে দেখেন গ্ল্যামোয়ার লিকুইফাই। এই গ্ল্যামোয়ার লিকুইফাই এই টুলটা দিয়ে, যেটা এখানে আছে, এই টুলটা দিয়ে একটা পিকচারের নির্দিষ্ট কোনো একটা অংশ, যেমন যদি মুখে ঠোঁট হয়, ঠোঁট থাকে অনেকের মোটা, যার কারণে খুব একটা ভালো দেখায় না, হয়তো দেখা যাচ্ছে আমার সেই অংশটুকু চিকন করতে হবে। তারপর কোনো একটা সাইডে দেখা যাচ্ছে পেটটা বেড়ে গেছে, এটা তো আমাদের একটা কমন জিনিস, তাই না? যে পেটটা বেশি বড় থাকার কারণে সামনের দিকে উঁচা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না, তাহলে যতটুকু সম্ভব বসিয়ে দেওয়া। তারপর আরও কিছু কাজ আছে, যেমন একটা স্কিনের মধ্যে এই ব্লাড স্কিন যেটা আছে, গ্ল্যামোয়ার স্কিন, ব্লাড স্কিন, এইটা দিয়ে গ্ল্যামোয়ার স্কিনও আছে। এটা দিয়ে যেটা করা হয়, অনেক সময় মানুষের ফেসের মধ্যে এমন কিছু দাগ হয়ে যায়, যে কোনো কারণে, হয়তো ব্রণজনিত হতে পারে অথবা বসন্ত কারণে হতে, বিভিন্নভাবে যে দাগগুলো বসে যায়, একদম চামড়ার ভিতর কেটে বসে গেছে, ওই দাগগুলো নর্মালি উঠানো যায় না, বা ফটোশপে আমরা অতটা ক্লিয়ার করতে পারি না, কিন্তু সেই কাজটা এখানে আমরা এই গ্ল্যামোয়ার স্কিন লিকুইফাই এগুলো দিয়ে খুব সহজে করতে পারবো। মানে এই কাজটা করে দেখি আমরা। প্রথমে এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমাদের যা করতে হবে, আমার স্কিন নিলাম, নেওয়ার পর এটাকে এইভাবে এর ফেসের মধ্যে দেখেন জায়গাগুলো, এই যে আমরা নিলাম, এটা লিকুইফাই নিলাম, মুভ টুল নিচ্ছি, তারপরে এখান থেকে একটু সাইজ বাড়িয়ে নিয়ে, হার্ডনেসটা একটু কমিয়ে নিয়ে, এই ঠোঁটের অংশটুকুকে আমরা এইভাবে 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 আস্তে করে টেনে টেনে ভেতরের দিকে নিয়ে আসি, এইভাবে। তারপরে হ্যাঁ, নিয়ে আসি, গ্লো করে দিই একটু, মানে চোখটা ভেতরের দিকে ঢুকে আছে, এটা যেন উপরের দিকে আসে। অরিজিনাল কেমন আর পরে এটা কেমন, আগে কেমন ছিল এখন কেমন হলো। তারপরে চলে সেখানে গামোয়ার স্কিন। হ্যাঁ, গামোয়ার স্কিন থেকে এবার স্কিনগুলো ক্লিয়ার করি। এর হার্ডনেসটা একটু বাড়িয়ে কমিয়ে নিলাম, পিকজেলটা এভাবে কম বেশি করে নিব, কোনো ফিক্সড নয়, যে স্কিনের জন্য যতটুকু দরকার। হ্যাঁ, কাজ করতে গেলে আমরা বুঝবো। দেন এখান থেকে আমরা এভাবে মুভ করি, আস্তে আস্তে করে মুভ করি, মুভ করতে করতে দেখি একটু সময় দেখবো এটার ফেস এভাবে ক্লিয়ার হয়ে যাবে। ফেসের মধ্যে কীরকম ছিল আর কীরকম হচ্ছে, যেটা আমরা ডটস দিয়ে এত সুন্দর করতে পারতাম না, বা ব্লার করে কিন্তু এত সুন্দরভাবে স্কিনটাকে ক্লিয়ার করতে পারতাম না। বুঝতে পারছেন? আমরা অনেক সময় দেখি না, ম্যারিমনি, শাদি.com, বিবাহ.com, এখানে বিভিন্ন পিকচারগুলো দেয়, পাত্রপাত্রী চায়, এখানে যে পিকচারগুলো দেয়, বয়স হয়ে গেছে অথবা স্কিনটা অত ভালো নেই, তারপরেও কিন্তু এটাকে এমনভাবে স্মুথ করে কাজটা করে ওখানে পিকচারগুলো দেওয়া হয়, যাতে এখন, হ্যাঁ, এখন দেখতে কেমন লাগে দেখেন, এগুলো সব এভাবে ফ্রেশ করে গ্ল্যামোয়ার স্কিন করে। কি ছিল, কি হয়ে যাচ্ছে, আর একটু কমায়নি। হ্যাঁ,
একটু বেশি হয়ে গেছে আর কি। আমরা কাজ করার সময় এভাবে দেখে নিব যে কতটুকু নিলে কেমন দেখাবে। তারপরে আপনারা তো বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এই যে অরিজিনাল কেমন ছিল। স্ক্রিনে যখন কাজটা দেখবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। প্রজেক্টরে যদিও কালারটাকে একদম ফ্রেশলি আসতেছে না। এখন দেখেন তো এই জায়গাগুলো কত স্মুথ, আগে কেমন ছিল এখন কত স্মুথ দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন দুইটা টুলের কাজ করছি, তাই না? একটা করছি লিকুইফায়ার আর একটা গ্ল্যামার স্কিন, এই দুইটা টুলের কাজ করলাম। আরও আছে, এগুলোর কাজ দেখি আস্তে আস্তে। যেমন দেখেন, মেয়েরা অনেক সময় কি করে, বিভিন্ন সাজগোজ করে থাকে, তাই না? বা পার্লারে গিয়ে বিভিন্ন কালার কুলার দিয়ে একদম নিজে কালারিং হয়ে যায়, তাই না? এইভাবে দেখেন, এখানে যে মেয়ের পিকচার দেওয়া আছে, এই পিকচারটা দিয়ে যেটা করা হয়েছে যে এর মধ্যে এখান থেকে বিভিন্ন টুল নিয়ে কালার দিয়ে মেকআপ করে কালার বক্স নিয়ে এসে, কালার প্যালেট নিয়ে এসে এখানে বিভিন্ন কালার নিয়ে তার গ্ল্যামার স্কিন বাড়িয়ে কমিয়ে, তারপরে হার্ডনেস বাড়িয়ে কমিয়ে বিভিন্নভাবে কাজ করে এই পিকচারটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর কি। এই কাজটা দেখি এখন স্টার্ট করে। দেখেন, এর মধ্যে স্কিনের মধ্যে বেশ কিছু ব্রণও কিন্তু আছে, ব্রণগুলো তুলে দেব। গ্ল্যামার স্কিন দিয়ে এটার গুরুত্ব অনেক বেশি, এই যে গ্ল্যামার স্কিন যেটা, স্কিনের উপরে কাজ করতে গেলে এটার গুরুত্ব অনেক বেশি। পিকজেল অন রাখলাম, এখানে একটু আটটুর দিয়ে দিলাম, তারপরে ফিল করে দিলাম, ব্রাশ ইরেজার নিলাম, দিয়ে এর উপরে ইরেজ করি। লোডিং নেই তো আসলে। না, আসলে হয় কি, এই সফটওয়্যার তো কাজ করতে গেলে একটু ভালো পারফরমেন্স পিসি লাগে, কেননা লোডিং নিচ্ছে তো এগুলো। অরিজিনাল এরকম, এখন এরকম। হ্যাঁ হ্যাঁ, বাকেট ফিল করছিলাম, এজন্য আমরা একটা কাজ করছিলাম না, ওই ব্লাডি ইফেক্টে, ওর উপরে পরে করলাম। এটা আমরা ডুপ্লিকেট লেয়ারের মতো কাজ করলাম আর কি। এর উপরে একটা শেড মানে বাকেট ফিল করে দিয়ে কাজ করছি। এটার উপরে আবার এই যে ইরেজ করতেছি আমরা এখন ব্রাশ দিয়ে। ইরেজ শেষ, এখন ব্রাশ দিয়ে এটাকে ওই যে চোখের ভেতরে যে অংশটুকু, ওইটা যেন একটু সাদা দেখায়, যেন চোখটাকে আরও উজ্জ্বল মনে হয়, এই যে আগেরটা কেমন ছিল আর এখন কেমন। তারপর একটু কালার কুলার দিয়ে এবার কালারে ক্লিক করলাম, ব্রাশ নিলাম, ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিই, হার্ডনেসটাও কমিয়ে ফেলি। কালারটা যে কালার নিতে চাই সেই কালারটা দিই, কোন কালার কত পার্সেন্ট নিব সেই কালারটা আমরা মোটামুটি আইডিয়া করে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কাজ করি এখানে এটার উপরে। অনেক সময় কয়রা চোখ দেখি না আমরা, এই চোখটা তৈরি করব আমরা। কালার কালার এখান থেকে কালার নিচ্ছি। না, এখন ক্লাস নাই। হ্যাঁ, চাবি আছে তো। কোন সময় আসলেন? মানে দেখেন, চাবি উপরে ডয়ের আমি খুলে রাখে আসছি, উপরে ডয়ের ব্যাগ আছে। এখন দেখেন এই পিকচারটা আগের থেকে কত স্মুথ দেখাচ্ছে, মনে হচ্ছে যে ব্রণগুলো গেল কোথায়, ব্রণ নেই, তাই না? আর এখানে এখানে যে কালারটা দিয়েছি, দেওয়ার পরে আমরা কি করলাম, এখান থেকে ব্রাশ সাইজ একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে এর উপরে মুভ করলাম। মুভ করে কি এখন মনে হচ্ছে যে চোখটা বিড়ালের চোখের মতো লাগছে নাকি, এরকম একটা ইফেক্ট দিয়ে দিলাম। এই যে এখানে তো দেওয়া আছে, ফাইল থেকে ওপেন করবেন, ওপেন করে পিকচার নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন গ্ল্যামার স্কিন দিয়ে আর কি কাজ করা যায়। এটা তো ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে কালার টালার দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা,
খুব গুরুত্বপূর্ণগুলো আমি দেখিয়ে দিই, তারপরে সবগুলো টুলেরই ব্যবহার জানবো আমরা। এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে গ্ল্যামার স্কিন। আর ওই যে বললাম না যে যে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা চাপিয়ে ফেলার জন্য, এই যে এটাকে, মোটা মানুষ আছে এটাকে যতটুকু স্লিম করা যায়, হ্যাঁ এটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এই পিকচারটা দেখি। অনেক ফ্যাশন মেয়ে দেখি না, চুলে কালার টালার করে, বিভিন্ন রকম চুল ফ্যাসকা হয়ে গেছে, তারপরেও জেল টেল মেরে কতটুকু করা সম্ভব, এই পিকচারটা দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। সেভ করার দরকার নেই। এই পিকচারটা দেখেন, বয়স হয়ে গেছে অনেক এরকম বোঝাচ্ছে, তাই না, মোটামুটি। তারপরে এখানে গ্ল্যামার স্কিন নেই, পিকজেল 1 R21 R26 R11, তারপরে অ্যামাউন্টটা মোটামুটি 100 রাখলাম, রেখে এই চুলের উপরে আমরা একটু এভাবে মুভ করি, তাহলে চুলটা মোটা মোটা দেখাচ্ছিল, এটা এখন চিরা চিরা দেখাবে, মানে পাতলা চিকন করে দেখাবে। কি আগে তো পাটের মতো লাগতেছিল, তাই না, এখন অরিজিনাল। তারপরে এখানে আবার একটু অ্যামাউন্ট কমিয়ে ফেলি, সাইজ আর একটু কমাই, মানে ব্রাশের সাইজটা আর কি। এটা আমরা ব্রাশ সাইজ তো কমাতাম, যেই জায়গায় যতটুকু লাগে করতাম না, এটাই আর কি, এটা অনেক বেশি কিছু না। গ্ল্যামার স্কিন টুলটার ব্যবহার অনেক বেশি, দেখেন যে কোনো স্কিনের উপরে আমরা এই কাজটা করার জন্য। এখন তো এই পিকচার দেখলে যে কেউ পছন্দ করবে। অ্যাপ্লাই করে দিলাম, মানে যতটুকু পর্যন্ত কাজ করবো অতটুকু পর্যন্ত এর উপরে অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই না দেওয়া পর্যন্ত কি ওইটা ওইভাবে থাকবে, সেভ হবে না। মানে একটা ডকুমেন্ট লেখার পরে কন্ট্রোল এস দিলে যে কাজটা করি, যে এর মধ্যে সেভ দিয়ে দিলাম, অ্যাড করলাম। গ্রাফিক্সে ক্লাস করতে খুব সমস্যা হয় প্রজেক্টরে। আচ্ছা, ব্রাশ এবার কিন্তু একটু কালার দিব, হ্যাঁ কালার তো এর আগেও দেখলাম, এবার কালার দিয়ে একটু ওই যে দেয় না চোখের উপরে, চোখের নিচে, হ্যাঁ 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 বিউটিশিয়ান, এই যে এগুলো আবার না দিলে ভাল লাগে না। হ্যাঁ এই যে হিউটা আমরা বাড়িয়ে কমিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবো, যেটা ফটোশপে আমরা করছি না, হিউ স্যাচুরেশন। কোন কালারটা দিব, এই যে হিউ যেখানে নিব সেখানে কালারটা ওখানে অ্যাপ্লাই হবে। কখনো কখনো কিছু মুছে ফেলতে চাইলে ইরেজ করব, হ্যাঁ ওই যে ইরেজ আছে, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ব্রাশ নিই, ব্রাশ নিয়ে কোন কালার নিতে চাই অ্যামাউন্টটা বাড়িয়ে কমিয়ে দিয়ে কালার নিয়ে এবার আর একটু চকচকে দেখার জন্য, গ্লেজ করে যেন।
এটা পারলে লিপস্টিক লাগানো সহজ। হ্যাঁ, এবং স্মুথ করা যাবে। এবার একটু নিয়ে নিই, তারপর একটু কালার দিয়ে, কালার কম বেশি করে, হার্ডনেস কমিয়ে দেবেন, লিপস্টিক দিয়ে। এখানে কত কালার আছে, সব কতগুলো কালার আছে দেখছেন। লিপস্টিক এখন দেখতেছেন না একটা কালার, আমরা হিউ স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু কালার চেঞ্জ হবে না, দেখছি না একটু আগে। আচ্ছা দেখেন, তো মানুষ মনে করবে কি রে, এই কালারের লিপস্টিক আবার আছে নাকি। আচ্ছা দেখেন, একটু চেঞ্জ করি, তারপরে এইবার এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে স্কিনের সাথে ম্যাচ করে একটা যার যেরকম ভালো লাগে। হয়েছে, ওই চোখের উপরেরটার সাথে ম্যাচ করলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ কালার আছে তো, কি বলে, একটু একটু ওয়েট করেন, শেষ করি। হ্যাঁ ব্রাশ, অ্যামাউন্ট, ইরেজ। ও সরি, এটা পিঙ্ক কালার, আপনারা তো পিঙ্ক কালার দেখছেন না তাই না। আচ্ছা আচ্ছা, কমপ্লিট। ও আচ্ছা, এটা পিঙ্ক কালার। আচ্ছা আমি দেখাচ্ছি, অরিজিনাল কেমন ছিল। এবার একটু ব্রাইটনেস কমাই বাড়াই, অ্যাপ্লাই, ব্রাইটনেস, ব্ল্যাক, বাকেট ফিল করে দিলাম ব্রাইটনেস দিয়ে। এবার একটু শার্পেন করি, শার্প করে বাকেট ফিল করি, তারপর আগেরটা দেখেন পরে দেখেন, আগের দেখেন পরে দেখেন। আবার কালার নেই, সময় নিয়ে করবো কাজগুলো। একটু বসেন, ক্লাস বসেন না। আচ্ছা ভালো হয়ে গেল। চুলের যে শেপ, কালো হচ্ছে যে কালো হয়ে গেছে, মানে চুলের যে আলাদা আলাদা সেগুলো বলতে দেখতে পেয়েছেন না। আচ্ছা এখন একটা কাজ দেখায়, সেটা হচ্ছে অবজেক্ট রিমুভাল। অবজেক্ট রিমুভালটা হচ্ছে যে অনেকগুলো মানুষ ছিল একটা পিকচারের মধ্যে, কিন্তু ওর মধ্যে থেকে একজনকে আমি নাই করে দিব। ঠিক আছে, কখনো কখনো কিন্তু এরকম দরকার হয়
যে ওই সময় সে এখানে এই পিকচারে ছিল, আমাদের সাথে ছিল, পিকচার আছে, কিন্তু সে নাই ওখানে, তাকে ওখান থেকে মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই প্রমাণটা আমরা রাখতে চাচ্ছি না, এটা সেটা দিয়ে। এই যে এখানে দেখেন সুইমিং এর বা পানির মধ্যে কিছু লোক আছে, এখানে দেখি অবজেক্ট রিমুভাল টুল, তারপরে অবজেক্টের এই ব্রাশটা নিয়ে এখানে ক্লিক করে ধরে জাস্ট এভাবে মুভ করব, এভাবে মুভ করে ক্লিক করে ধরে মুভ করে নিয়ে এসে এভাবে ছেড়ে দিব, এখান থেকে নিয়ে নিই আর একটু, যে পা দেখা যায়, হ্যাঁ ছেড়ে দিব, ব্যাস। লোডিং নিচ্ছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওই পানি পানি যেখান থেকে কালার নেওয়া ছিল ব্যাকগ্রাউন্ডে, ওই যেখানে যে কালার ছিল শেষ, হ্যাঁ অটোমেটিক্যালি ওই কালারটা ওইভাবে নিয়ে নিচ্ছে। দেখেন ওখানে প্রমাণ নাই, আমার সাথে এরা ছিল, নাই নাই, এরা নাই। ঠিক আছে, এই টুলটা হচ্ছে অবজেক্ট রিমুভাল। আচ্ছা এখন পর্যন্ত যত কাজ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল কোনটা মনে হয়েছে? এটাও আপনার কাছে হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয়েছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মানে বেশি ব্যবহার হয়েছে কোনটা, তাহলে এটাই বলেন। গ্ল্যামার স্কিন, এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। স্কিন যেহেতু আমাদের ফটো এডিট করা নিয়ে কথা, সেহেতু স্কিন নিয়েই কাজ করতে হয় বেশি। আমি তো কোনো পিকচারে এরকম কাজ করতেছি, আগে ওই অন্য সফটওয়্যার দিয়ে প্রুভ করে তারপরে এখানে কাজগুলো করতে হবে। আমি এই পিকচারগুলো বাদে আমার এর ভেতরে পিকচার আছে, এনতে নিয়ে নিয়ে কাজ দেখাই, তাহলে তো হবে নাকি? আচ্ছা এখান থেকে পিকচারগুলো নিয়ে সহজ হচ্ছে, এজন্য আপনাদের তাড়াতাড়ি শেষ করতে পারছি, এই আর কি। পিকচারগুলো সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে সরাসরি টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, ক্লিয়ার স্কিন ক্লিয়ার দেখি এবার। আমরা এখন দেখলাম অবজেক্ট রিমুভাল, এবার স্কিন ক্লিয়ার টুল। এখানে দেখেন আমি এই 7টা টুলের যে ব্যবহারের কথা বলছি, এখানে টুল আছে কিন্তু অনেকগুলো, কিন্তু এই 7টা টুল সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এবং লাগে ওই 7টা টুলই এখান থেকে, আর বাকিগুলো লাগবে না তা না। এটা কি জানি না আমরা, একটা পিকচারকে রোটেট করা, কাটা, তাই কি না? এখান থেকে কিছু রং নিয়ে কাজ করব, তো ওই কাজ তো আমি এখান থেকেই করতে পারছি, লাগছে না। শ্যাডো দেওয়া, ব্লার করা, ব্লার তো আমরা করছি, ফটোশপে করে আসছি না, তাহলে এগুলো ওই জন্য আমি এড়িয়ে আসছি। যাই হোক, তারপরেও আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখান থেকে আমি এখন এই স্কিন ক্লিনার নিলাম, এটা টিউবের মতো নেই, এটা কমায় নিই একটু, ডার্ক এন অনলি। এই কাজটা এর আগে করছি, ঠিক আছে, কিন্তু তখন করছিলাম কি দিয়ে? ক্লোন দিয়ে, ক্লোন। হ্যাঁ ওই জায়গাতে ক্লিক করলেই এভাবে ব্রণগুলো সব উঠে যাবে, ব্রণের দাগ। না এইভাবে তো আমার সব জায়গায় তো দরকার হচ্ছে না ক্লিক করা, তাই না? যেখানে যেখানে দরকার, এই যে এখানে গেলাম, এভাবে ক্লিক করলাম, হ্যাঁ এবার লাইটেন করে দিই, এই তো, এই যে অরিজিনাল কেমন দেখেন, এই যে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা 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 অবজেক্ট রিমুভাল, ব্রাইটনেস, হিউ, স্যাচুরেশন দেখে ফেলছি। লিকুইফাই, এই লিকুইফাই দিয়ে আমরা কিন্তু এই গ্ল্যামার স্কিন লিকুইফাই দিয়ে একটা কাজ করছিলাম, তাই না? ওই যে মোটা মোটা ঠোঁটকে চিকন করে দিলাম। এই মেয়েটা দেখেন, আমি একটা পিকচার ওপেন করি, এই মেয়েটা মোটা, ঠিক আছে, এই মেয়েটা মোটা, মানে বডি ফিটনেসটা এমন হয়ে আছে দেখতে খুব একটা ভালো লাগছে না, যদি আরেকটু স্লিম করা হয় তাহলে ভালো লাগতো, এরকম মনে হয়। আবার কখনো কখনো এরকম করার প্রয়োজন হবে, কোনো একটা জায়গার নিচের দিকে বসে আছে, আমি যদি একটু গামাওয়ার করে দিই তাহলে কি হবে, সেটা উপরের দিকে ফুলে উঠবে। এর আগে দেখছি একটু কাজ, দেখলাম না গামাওয়ার করলাম যখন,
চোখের অংশটুকু ভিতরে ঢুকে গেছিল, একটু উপরের দিকে তুলে নিয়ে আসলাম। ঠিক এই মেয়ের পিকচারটা দিয়ে তাই করবো। দেখেন লিকুইফাই দিয়ে, এই দেখেন এই মেয়েটা কি মোটা, অনেক মোটা। তাহলে এই লিকুইফাই নিলাম, গ্লামোয়ার লিকুইফাই নিয়ে এটা ব্রাশ সাইজ দিয়ে দিলাম। এবার দেখেন খেয়াল রাখেন, একটু মুভ করে দিই যেন মুভ করে। তারপর একটু পুশ লেফট, একটু গ্লো করি। গ্লো করলে কি হবে, উপরের দিকে ফুলে ফেপে উঠবে এরকম, তাই না? অরিজিনাল। আচ্ছা এবার আসেন একটু দেখি। এর এই রানগুলো অনেক মোটা ছিল, দেখে বুঝতেই পারছি তাই না কি করলাম আমরা। তাহলে এরকম ভাবে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে আমাকে একটু গ্লো করতে হচ্ছে। মুভ করছি কখন, যখন আমি একটু চাপিয়ে নিতেছি, তাই না? আর পুশ লেফট, এখান থেকে ভেতর দিক থেকে যতটুকু চাপালাম। তারপর একটু গ্লো গ্রো গ্রো করলাম কিভাবে, যখন একটু কোনো কিছু একটু ফুলিয়ে তুলতে এরকম ভাবে। তারপরে রিমুভ করতে গেলে সাপোজ আমি যতটুকু কাজ করছি অতটুকু আবার একটু রিমুভ করতে চাই। বাকি টুলগুলো আমরা অন্য একটা পিকচার ওপেন করি, ফাইল থেকে ওপেনে যাই, আসে না ওপেন। এবার আপনাদের পিকচার নিয়ে কাজ করি একটা। এই পিকচারটা জুম কমাই দিতে হবে। এই তো জুম আউট আর জুম ইন, এর তো জানি তাই না, রোটেট করা। আচ্ছা কমানো বাড়ানো বলতে কি, যে আপনার পিকচারের কোয়ালিটি কিন্তু ক্যামেরার উপর নির্ভর করবে এখানে, ঠিক আছে? আর এই কালারগুলো যখন দেওয়া হচ্ছে তখন কি খেয়াল করছেন যে কালারগুলো সবগুলো কিন্তু লাইটিং, মানে একটু উজ্জ্বল উজ্জ্বল কালারগুলো কিন্তু এভাবেই সেট করা হয়েছে এখানে। আচ্ছা কারণ ব্লারের কাজ আমরা জানি না, বলেন জানি কি না? ব্লার করা ফটোশপের মতোই, যে আমি ব্লার করব এটা দিয়ে। আচ্ছা তারপর শার্পেন, ফটোশপে করছি না কাজটা, আমি এই জন্যই দেখাইনি এখানে। ব্রাশ, বিভিন্ন কালারের ব্রাশ, এখানে আপনার মাত্র কয়েকটা কালার দেখছেন, এগুলো লাল, বিভিন্ন রকমের কালার। কিন্তু এই কালার দিয়ে আমরা ব্রাশ করতে পারি, কি দিয়ে কোন জায়গায় করব, ঠিক আছে? এটা হলো ব্রাশ, যেটা আমরা যখন আমরা এখানে ক্লিক করছিলাম, এই টুলগুলো নিয়ে কাজ করছি, তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে আমরা ব্রাশটা সব পেয়ে গেছিলাম, তাই না? কোন টুলের জন্য কোন ব্রাশটা লাগবে এটা পেয়ে গেছিলাম। কিন্তু এটা আলাদা একটা ব্রাশ, যেটা দিয়ে আমরা পেন্ট করতে পারি। ব্রাশ টুল ছিল না ফটোশপে, ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন পেন্ট করতাম, এই কাজটা। আর এটা তো দেখছি ক্লোন, ক্লোন তো দেখছি তাই না, ক্লোন দেখছি। স্মার্টস টুল, স্মার্টস মনে নেই, এটা তো ফটোশপের কাজ। আচ্ছা তারপরে ডটস টুল, আর একটু লাইটিং করা, ফটোশপের না, ফটোশপের। তারপর রোটেট স্কেল, এটাকে আমি কত দিকে কোন দিকে ঘোরাতে চাই, বুঝতে পারছি? তাহলে তো শেষ এই কয়টা। আর এটা আমরা যখন এখান থেকে এই যে রিভার্টিং দি অরিজিনাল ইমেজ করতে চাই, তখন কি হবে,
আমার আগের পিকচারটার মধ্যে কাজ করছি কিছু, আমার আগের পিকচারটা যেরকম ছিল আমি ওই অবস্থায় ফিরে পেতে চাই, মানে কালার টালার সব রিমুভ করে দিব, তখন আমরা এখান থেকে রিভার্টিং করে দিব, তখন এটা কি হবে, ওগুলো চলে যাবে। যেমন এখানে অরিজিনাল আর এরকম দেখছিলাম না, ঠিক এরকম। আচ্ছা, ফিল্টার রিমুভিং, যদি এই টুলটা আমার এখানে ততটা গুরুত্বপূর্ণ নয়, যে কোনো একটা জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর ওই জায়গাটাতে একটা ফিল্টারিং করব। কিছু বুঝতেছেন? এই কাজটা আমরা কিন্তু গামোয়ার স্কিন দিয়ে অর্চাইতে ভালোভাবে করছি, গামোয়ার স্কিন দিয়ে অর্চাইতে ভালোভাবে করছিলাম না কাজটা। তার মানে আমার এইটার চাইতে এটা আমার বেটার, তার কারণে এইটাকে অ্যাভয়েড করছি। তারপর রিমুভাল তো করলামই, তারপরে সিমুলেট গ্লো, সিমুলেট গ্লো করছিলাম কখন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে, হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট অংশকে হাইলাইট করার জন্য। এখানে আপনারা ভালো বুঝতেছেন না, বোঝা যায়? আচ্ছা, হ্যাঁ শার্পেনের, না শার্পেনের কাজ হচ্ছে ওই রকমই, যে একটা ইফেক্ট তৈরি করা, যে ওই পিকচারের মধ্যে যে পিক্সেল আছে সেগুলো নষ্ট করে দেওয়া। হ্যাঁ, পুড়ে গেছে না, ওই জায়গাটা সরে গেছে, মানে যেই কালারের প্রলেপটা ছিল এটা সরে গেছে, ঠিক আছে। তাহলে এই তো ছিল আমাদের বেস্ট ফটো এডিটর। খুব কঠিন লাগছে? অনেক ইজি, ঠিক আছে। তাহলে বেস্ট, হ্যাঁ একই রকম অনেক কিছু পেয়ে যাবেন। তারপরে এইটাকে নিয়ে আপনারা সেভ দিয়ে ফেলেন কোনো জায়গায়, পরে না প্রয়োজন হলে ডিলিট করে দেন, সমস্যা নেই। এটা কাজ শেষে এভাবে সেভ দিয়ে রাখতে পারেন। হ্যাঁ ওইটা ইমেজ আকারে সেভ হবে এখানে, কারণ আপনি একটা ইমেজকে এখান থেকে কাজ করে নিয়ে গিয়ে ফটোশপে রিসাইজ করতে পারেন, অথবা ফটোশপে রিসাইজ করে নিয়ে এসে এখানে ফাইনালি কাজ করতে পারেন। তবে এটা ক্যামেরার উপর নির্ভর করবে যে আপনার পিকচারটা উঠিয়েছিলেন, এই পিকচারটা সুন্দর করে দিচ্ছে, কিন্তু একটা পিকচারের রেজুলেশন পারফরমেন্স ততটা ভালো না, সেই পিকচারটা কিন্তু অতটা ভালো দেখাবে না। এখানে যে কটা পিকচার নিয়ে কাজ করা হয়েছে এই পিকচারগুলো কিন্তু রেজুলেশন ভালো ছিল, পিকচারগুলো ছোট দেখালেও রেজুলেশন ভালো ছিল মোটামুটি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, হ্যাঁ।